ঘটনাটা হয়েছে আমরা তো যে যার মতন ঘুমিয়ে গেছি। এবার ওই ছেলেটা প্রায় আমার ভাগ্নির কাছে পয়সা চায়। কোন ছেলে? ওই যে Husband? আমাকে মানে হাজবেন্ড, মানে আচ্ছা। যার সঙ্গে বিয়ে করেছে, আচ্ছা। ও বিয়ে করেছে নিজে, মানে স্বইচ্ছায়। হ্যাঁ। মানে সেটা আমরা অনেকে মেনে নেয়নি প্রথম দিকে। পরে দেখলাম ওর পেটে বাচ্চা এসে গেছে, 6 মাসের প্রেগনেন্ট আছে, যার জন্য আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। যার জন্য আমাদের বাড়িতে আসা যাওয়া সব কিছুই ছিল। পরবর্তীকালে ও ছেলেটা কোনো কাজকর্ম ঠিক করে না, প্রায় শ্বশুরবাড়ির কাছ থেকে পয়সা চাওয়ার জন্য আমার ভাগ্নিকে আজকে অত্যাচার কি করে। দেখলেন? আজকে গিয়ে আমরা সকালে ফোন করেছি। ফোন পাওয়ার পরে আমরা সকালে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম আমার ভাগ্নিটাকে নিচে মেঝেতে, মানে নিচে খাটের নিচে মানে ফেলে রাখছে। পরে আমরা আর কিছু দেখতে পাইনি। পরে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায়, যারা আমার যেই মানে ওর হাজবেন্ড বা ওর মা বাবা কোথায়? বললে ওরা থানায় গেছে, থানায় গিয়ে ওরা স্যালেন্ডার করছে। স্যালেন্ডার? কেন? স্যালেন্ডার এটা কি মনে হয় আপনার? এটা তো জল যন্ত্র রাত্রে মেরেছে। রাত্রে মেরে ওরা কি করছে, এখন রাত্রে তো কোথাও লোপাট করার জায়গা পাচ্ছে না, যার ফলে ওরা দিনের বেলা ওইটাকে মেঝেতে শুয়ে রেখে ওরা স্যালেন্ডার করে আমাদেরকে ফোন করছে যে এরকম গন্ডগোল হয়েছে, তোমার জামাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে, তোমরা আসো তাড়াতাড়ি। আমরা এসে দেখলাম আমার ভাগ্নি মেঝেতে শুয়ে আছে, পুরো বডিটা সাদা হয়ে গেছে। আপনার কি মনে হয় এটা খুন? এটা জাল যন্ত্র খুন। রাত্রে অ্যাটেম্প টু মার্ডার, মানে রাত্রে খুন করেছে ওরা। রাত্রে খুন করে সকালে আমাদের খবর দিচ্ছে। তাই? হ্যাঁ। কত বছর বয়স? এইটা মোটামুটি ওই 19 বছর হয়েছে। 19 বছর বয়স। হ্যাঁ। অন্তঃসত্ত্বা ছিল? হ্যাঁ, হ্যাঁ। আর মানে ওই 5-6 মাস প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট? যার জন্য আমরা মেডিকেলে দেখাচ্ছি। ওরা একটা বাড়ির লোকও ডাক্তারের কাছে নিয়ে যায় না। আচ্ছা, আপনার ভাগ্নির নাম কি ছিল? পূজা মণ্ডল। পূজা মণ্ডল। কোথায় থাকতো? এরা আমাদের লেলিঙ্গর কাঁঠালতলা, বিভাগপুর থানায় স্বপ্নগুলো। হ্যাঁ, এটা ঘোলা থানা? ঘোলা থানা। এবারে ছেলেটা থাকে ঘোলা থানার মধ্যে। আমরা মেডিকেলে হসপিটাল, শ্বশুর বাড়ি ঘোলা থানা? ঘোলা থানার শ্বশুর বাড়ি, আর ও থাকতো। আপনি কি হন? আমি ওর মামা, বড় মামা। তো আপনি কি চান? আমি চাই ওই ছেলেটা যাতে শাস্তি পাক। শাস্তি পাক এইভাবে দিনে। ও যদি আমাকে বলে দিত যে তো তোমাদের এখন গন্ডগোল হচ্ছে, মেয়ে ও নিয়ে যাও, আমরা রাত্রেই নিয়ে যেতাম। আর আমার ভাগ্নির, আমরা ঘরের ভিতরে গিয়ে দেখলাম জামা কাপড় সব গোছানো ব্যাগের মধ্যে। ছেলেটার ভাইও বলছে যে বৌদি জামা কাপড় গুছিয়ে রাখছে, ও চলে যাবে সকালবেলায়। কিন্তু ওকে রাত্রে যদি আমাকে ফোন করতো যে একটু নিয়ে যাও, আমরা নিয়ে যেতাম। কিন্তু রাত্রে আমার যেতেই দেয়নি। তার আগে ওরা রাত্রে গলায় ফাঁস দিয়ে মেরে সকালে আমাকে খবর দিল যে এরকম সুইসাইড করেছে। আমরা সকালে গিয়ে দেখলাম ওর পরনে যে শাড়িটা ছিল সেটা শুধু গলায় পেঁচানো, কিন্তু এখন যে দেখেন আপনি গলায় সেই ও যে মানে দড়ির দাগ দেখা যাচ্ছে, গলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। চওড়া? আমরা চাই প্রায় ও মানে শাস্তি পাক হয়েছে এরকম ছেলে। এরকম ছেলে এটা দেখে যেন পরবর্তী কোনো ছেলে যেন এরকম অত্যাচার না করে, কোনো মানে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে এরকম কোনো রকম যেন অত্যাচার না করে, যার জন্য এর শাস্তি চাই। যে মেরেছে তার নাম কি? হাজবেন্ডের নাম? তার নাম হচ্ছে ঋষি। ঋষি? সে কোথায় এখন? সে এখন গোড়া থানায় আছে।